বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নাম মিত। আজকে আমরা পড়বো মাইক্রোসফট এক্সেল। এই টপিকটা আমি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব, যাতে তোমরা প্রত্যেকটা স্টেপ খুব ভালো মতো বুঝতে পারো। আমরা তো কোনো কোনোদিন অঙ্ক করছি, কোনোদিন আমাদের পরিবেশ যেটাকে বিজ্ঞান পড়ছি, তার সঙ্গে সঙ্গে এখনকার দিনে কি দরকার হয়ে পড়েছে আমাদের জন্য? কম্পিউটার। তাই আজকের আমাদের এই ক্লাস। তো চলো, আমরা সময় নষ্ট না করে আজকের নতুন ক্লাসটা শুরু করি। তো আমাদের আজকে টপিক কি হবে? আচ্ছা, ক্লাস শুরু করার আগে একটা তোমার জিনিস বলে রাখি। দেখো, কম্পিউটার স্ক্রিনে একটা প্লাস যেটা দেখো নড়ছে সমানে, এটাকে বলছে কার্সার। আমি যখন পড়াবো আর তোমাদের কিছু বলতে চাইবো, তোমরা এই কার্সারটাকে অবশ্যই ফলো করবে। ঠিক আছে? তো চলো একবার জেনে নিই আজকে আমরা কি কি শিখবো। ১ নম্বর আমরা কি কি শিখবো? ইউজ অফ এমএস এক্সেল। এমএস বলতে কি বোঝাচ্ছে? মাইক্রোসফট। এই যে আমরা ধরো যে কম্পিউটারটা ব্যবহার করছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? মাইক্রোসফটের যে উইন্ডোজ, ওটা এই জিনিসটা ব্যবহার করি। তো এই বিভিন্ন ডেটা এন্ট্রির কাজে আমরা কি ব্যবহার করি? মাইক্রোসফট এক্সেল। তাহলে এই যে মাইক্রোসফট এক্সেল, এটা কি কি কাজে ব্যবহার করা হয়? ১ নম্বর কাজ, ধরো তোমাদের স্কুলের কম্পিউটার আছে, ঠিক আছে? এবং তোমরা যে প্রত্যেক দিন তোমাদের স্কুলের হেডমাস্টারকে তাদের উপরের অফিস থেকে বলা হয়েছে যে তোমরা কি করবে, কতজন ছাত্রছাত্রী আসছে আর কতজন ছাত্রছাত্রী আসছে না, তার একটা রেকর্ড করে পাঠাবে। কিন্তু সেই অফিসটা কোথায় থাকবে? সেই অফিসটা তোমাদের স্কুল থেকে অনেক দূরে থাকবে। তাহলে কি তোমাদের হেডমাস্টার সেখানে গিয়েই প্রত্যেকদিন দিয়ে আসবে? নিশ্চয়ই না। কোনো একটা ফরম্যাটে যাতে তাড়াতাড়ি পাঠানো যায় সেই ব্যবস্থা করবে। এই হলো সেই ফরম্যাটগুলোর মধ্যে একটি ফরম্যাট। এটাকে কি বলছে? মাইক্রোসফট এক্সেল। এখানে আমরা কি করি? বিভিন্ন ডেটাকে, এই প্রত্যেকটা যে সেল দেখতে পাচ্ছ, এই যে একটা দেখো এই কার্সারে একটা চারকোনা বাক্স আছে, এই প্রত্যেকটা হলো এক একটা সেল। তাহলে এই সেলগুলোতে আমরা কি করি? ডেটাকে ইনপুট করি এবং সাথে যে কাজের জন্য আমরা তৈরি করি সেই কাজের জন্য আমরা ব্যবহার করি। তাহলে ২ নম্বর কি? সেল। তো আমরা বলে দিলাম, এই যে ধরো এই চারকোনা একটা বাক্স তৈরি হয়েছে, এখানে একটা, এই যতগুলো তোমরা দেখতে পাচ্ছ না এখানে, এগুলো হলো একটা সেল। তারপরে রো, এই দেখো এখানে আমরা এটাকে যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটাকে, দেখো একটা এরকম লম্বালম্বি আছে আর একটা এরকম শোয়ানো ভাবে আছে। এই যে তোমার যে শোয়ানো ভাবে আছে, যেটা দেখো তোমার সবুজ লাইন হয়ে আছে, এটাকে কি বলছে? রো বলছে। এটাকে কি বলে? রো। আর তোমরা উপর নিচ যেটা দেখতে পাচ্ছ, দেখো উপর যেটা বি সেকশন, এই পুরোটা হলো একটা কলাম। এই যে সি সেকশন পুরোটা একটা কলাম। এই ডি, এটা একটা কলাম। এই যে এম, এল, এম, এন, এগুলো কি? একটা কলাম। আর এটা কি? এই যে ওয়ান, টু, ওয়ান, এটা ওয়ান, এটা টু, এটা সিক্স, এটা নাইন, এগুলো হলো এক একটা রো। তাহলে আমরা রো আর কলামও জেনে গেলাম, আর সেল কাকে বলে সেটাও জেনে গেলাম। এই যে চারকোনা বক্স আছে, এগুলো হলো এক একটা সেল। আচ্ছা, তারপরে কি দেখা আছে? কি দেখা আছে, দেওয়া আছে বলো তো? স্প্রেডশিট। আচ্ছা, আমরা স্প্রেডশিট কোনটাকে বলছি? এই যে এতগুলো যে দেখেছো, এতগুলো যে সেল তৈরি হয়ে আছে, এই যে এতগুলো সেল দেওয়া আছে, এই যে রো, এই যে কলাম, এই পুরো যে জিনিস, এই যে পুরো এই রো আর কলাম আর সেল দিয়ে যে একটা পুরো বিস্তর দাও কাটা কাটা খোপ টানা দাগ তৈরি হয়েছে, এটাকে বলছে স্প্রেডশিট। এটা কি বলছে? স্প্রেডশিট। এইখানেই এই স্প্রেডশিটে আমরা কি করি? বিভিন্ন ডেটা আমাদের প্রয়োজন অনুসারে যেখানে ইনপুট করি আর আমরা নিজেদের কাজে ব্যবহার করি। তারপরে সবার কাজে কি? সবার লাস্টে কি? ডেটা এন্ট্রি। আজকে আমরা কিভাবে এই সেলগুলোতে কি ডেটা ইনপুট করব, কি ভাবে কাজে লাগাবো, সেটাই আমরা শিখবো। তো আমি তোমাদের কি বললাম, কি কাজে আমি তোমাদের কি উদাহরণ দিয়েছি? একটা হলো অ্যাটেন্ডেন্স খাতা। তোমরা যে উপস্থিত আছো কি না, সেটা তো একটা উপস্থিতি খাতায়, অ্যাটেন্ডেন্স খাতায় তুলতে হয়। তো আমরা আজকে সেটাই বানাবো। ঠিক আছে? আমরা আজকে একদম বেসিক থেকে শুরু করব। সবকিছু প্রথমে ম্যানুয়াল করব। ম্যানুয়াল থেকে আস্তে আস্তে কিভাবে সেখানে তোমার বিভিন্নভাবে ফরম্যাটিং করানো যায়, কিভাবে কোনো নিয়ম বসানো যায়, কি করে ডেট, জেনারেল, তোমার নাম্বার কিভাবে পুট করা যায়, সবকিছু শিখবো। কিন্তু আজকে আমরা একদম নর্মাল ভাবে, সাধারণভাবে যেটা করতে পারি সেটুকুনি করব। ঠিক আছে? তো চলো। আচ্ছা, আমরা যে অ্যাটেন্ডেন্স খাতা তৈরি করি, সবার প্রথমে কি লেখা থাকে? প্রথমে থাকে আমাদের রোল নাম্বার। ১ রোল, এরকম তো না যে প্রথমে ২ রোলকে ডাকলাম তারপর ৫ রোলকে ডাকলাম, তা তো না। প্রথমে ১ রোল, তারপরে ২ রোল, তারপরে ৩ রোল। তো সবার প্রথমে আমরা কি লিখে নিব? রোল নাম্বার।
তো দেখো এই যে সেল আছে, এই সেলটাকে তুমি এডিট করে এখানে কিভাবে ডেটা দিবে, তুমি তোমার এই যে মাউসের কার্সারটা এখানে গিয়ে ক্লিক করবে, একটা রাইট ক্লিক, সরি একটা লেফট ক্লিক করে তুমি দেখো এখানে একটা দাড়ির মতো জিনিস একবার আসছে একবার যাচ্ছে, এখানে ক্লিক করলে এবার তুমি কি করবে, তোমার কিবোর্ডে আছে, কিবোর্ড থেকে তোমার যে ডেটা সেটা পুট করবে। তুমি কি লিখবে প্রথমে, রোল নাম্বার, তো তুমি আর ও ডবল এল এন ও, এটা হয়ে গেল রোল নাম্বার হয়ে গেল। তাহলে আমাদের একটা কাজ, তারপরে আমরা কি দিব, আচ্ছা 1 2 3 4 আমরা তো জেনে গেলাম, কিন্তু কোন রোল কার সেটাও তো আমাদেরকে জানতে হবে। তারপরে আমরা কি দিব, তাহলে নাম, কি দিব, নাম বা নেম, তাহলে আমরা নেম দিয়ে দিব, নেম হয়ে গেল। এবার আমাদের কি লাগবে, আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো সেটাও তো লাগবে, সেটা তাহলে আমরা কি দিব, ক্লাস, এখানে লিখে দিলাম ক্লাস হয়ে গেল। তারপরে আমরা কি দিব, তারপরে দিব আমরা এবার থেকে ডেট, যে আজকে আমরা 7 দিনের ডেটা তৈরি করছি, আজকে 7 দিন না 5 দিনের ডেটা, 5 দিনের এই থেকে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কয়জন এসছে আর কত এর মধ্যে কতজন এসেছে আর কতজন আসেনি। তো চলো আমরা শুরু করব হলো তোমার 2 তারিখ থেকে, 2/12/2024, এটা একটা হয়ে গেল। আবার 2 এর পর কত হয়, 3/12/2024, 3 তারিখ হয়ে গেল। তারপরে 4/12/2024, 4 তারিখ হয়ে গেল। তারপরে 5/12/2024, 5 তারিখের হয়ে গেল। তারপরে 6/12/2024, 6 তারিখ হয়ে গেল। তাহলে আমাদের কতদিন, কটা তারিখের ডেট আমরা পেলাম, একটা দুটা তিনটা চারটা পাঁচটা। তাহলে আমরা একটা কথা মনে রাখবে, যারা যারা উপস্থিত থাকবে তাদেরকে আমরা কি এখানে আমরা লিখে দিই, তো কি লিখবো, যারা যারা উপস্থিত থাকবে তাদেরকে আমরা বলবো প্রেজেন্ট, তারা প্রেজেন্ট, আর যারা যারা উপস্থিত থাকবে না তারা হলো অ্যাবসেন্ট মানে অনুপস্থিত। তো হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার রোল নাম্বার আমরা বসিয়ে নিই। প্রথমে কি হবে, রোল নাম্বার 1, তারপরে রোল নাম্বার 2, তারপরে রোল নাম্বার 3, তারপরে রোল নাম্বার 4, তারপরে রোল নাম্বার 5, তারপরে রোল নাম্বার 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9 হয়ে গেল। আমরা এইভাবে প্রত্যেকটা সেলে একটা করে নাম্বার বসিয়ে দিলাম। এবার আমরা দেখো তো, এখানে নেমের জায়গায় আমরা একটা কমা মাঝখানে ভুল করে বসিয়ে দিয়েছি, তাহলে আমরা ঠিক করব কি করে, এই কার্সারটাকে এখানে নিয়ে যাব প্রথমে, তারপরে যে জায়গাটায় ভুল হয়েছে সেই জায়গাটা গিয়ে ডবল ক্লিক করব, কোন ক্লিক, লেফট ক্লিক, ডবল ক্লিক করব, দেখো একদম এই জায়গাটাই দেখো একটা দাড়ি আসতে যাচ্ছে, যেটা তোমাদের প্রথমবার এসেছিল, সেখানে তোমরা একবার ব্যাক স্পেস দিবে, দেখো সেটা চলে গেল। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা কি নাম নিব, প্রথমে আমরা নিব হলো তোমার সুমিত, প্রথমে কি নাম নিব, সুমিত নাম নিই, চলো। তাহলে আমরা প্রথমে লিখে 1 রোল নাম্বার সুমিতের, 2 নাম্বার হলো তোমার, 2 রোল নাম্বার হলো তোমার গৌরবের, 3 রোল নাম্বার তোমার আবেদিনের, তারপরে 4 রোল নাম্বার হবে তোমার টিয়ার, 5 রোল নাম্বার, এরকম করে আমরা কিন্তু প্রত্যেকটা ডেটা দেখো দিচ্ছি, ঠিক আছে, এখানে আমরা সবকিছু টাইপ করছি, কি করছি, টাইপ করছি। 5 রোল নাম্বার দিয়ে আমরা হলো ধরে নাও কি নাম দিব বলো, তোমাদের একজনের নাম বলো, তোমার সুমনের, সুমন। 6 রোল নাম্বার দিব আমরা হলো, আচ্ছা আমরা 5 জনকে নিয়ে এই কয়জন, এই 6 থেকে 7 8 9 আমরা ডিলিট করে দিচ্ছি, আমরা 5 জনকে নিয়ে এই কাজটা করি, ঠিক আছে। তো চলো, সুমিত কোন ক্লাসে পড়ে, ক্লাস 3, গৌরব ক্লাস 3, সবাই একই ক্লাসেই পড়ে, এই 3 জনের ডেটা আমরা লিখছি। তো সুমিত ধরে নাও 2 তারিখে এসেছে, তাহলে আমরা কি লিখবো, প্রেজেন্ট, কি লিখবো, প্রেজেন্ট। ধরো 2 তারিখে গৌরব আসেনি, কি লিখবো, অ্যাবসেন্ট। 3 তারিখে আবেদিন এসেছে, লিখবো
প্রেজেন্ট। 4 তারিখে কি লিখবো? টিয়া এসছিল, আসেনি, কি করব? অ্যাবসেন্ট। 5 তারিখে সুমন এসছিল, আসেনি, 5 তারিখে অ্যাবসেন্ট। হয়ে গেল 2 তারিখের ডেটা। তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করে যে 2 তারিখে কয়জন এসছিল, তুমি বলতে পারবে না এখান থেকে দেখে যে কয়জন প্রেজেন্ট? একজন, দুইজন। 5 জনের মধ্যে 2 তারিখে কয়জন এসেছিল? 2 জন এসেছিল। তাহলে চলো আমরা 3 তারিখের ডেটা বসিয়ে নিই। 3 তারিখে সুমিত 2 তারিখে এসেছে, দেখেছে সেরকম কেউ আসেনি। 3 তারিখে সুমিত আর আসেনি। তো চলো 3 তারিখে সুমিত অ্যাবসেন্ট হয়ে গেছে। গৌরব আগের দিন আসেনি, এই দিনও আসেনি, গৌরবের শরীর খারাপ, তো অ্যাবসেন্ট হয়ে গেল। আবেদিন এসছিল, আবেদিন রোজ স্কুল আসে, আজকেও এসেছে। টিয়াও আজকে এসেছে, সুমনও আজকে এসেছে। ঠিক আছে, তাহলে 3 তারিখে কয়জন এসেছিল আর কয়জন আসেনি? 3 তারিখে 2 জন আসেনি আর 3 জন এসেছিল। হয়ে গেল আমাদের 3 তারিখের গল্প। এবার 4 তারিখে, 4 তারিখে তোমার আজকে সুমিত আসেনি, তাহলে সুমিত কি হয়ে গেল? অ্যাবসেন্ট। 2 তারিখে গৌরব 2 দিন আসেনি, আজকে এসেছে, এবার ওর শরীর খারাপ ঠিক হয়ে গেছে। আবেদিন তো রোজ আসে, তাহলে আজকেও এসছে। আজকে টিয়াও এসেছে, আজকে সুমনও এসেছে। হয়ে গেল। তাহলে এভাবে তুই, তোমাকে জিজ্ঞাসা করে যে কয়জন এসেছে আর কয়জন আসেনি, তুমি বলতে পারবে না খুব সহজেই। তারপরে 5 তারিখে সুমিত আজকে এসেছে, গৌরবও আজকে এসেছে, আবেদিন আজকে জ্বর হয়েছে, তাই আবেদিন আজকে আসেনি। আজকে টিয়াও আসেনি, আজকে সুমনও আসেনি, তাহলে সবাই হয়ে গেল, এই 3 জন হয়ে গেল অ্যাবসেন্ট। 6 তারিখে হয়ে গেছে তোমার, ধরে নাও 6 তারিখে তোমার হচ্ছে হলিডে বা কোনো ছুটি দিয়েছে, তোমাদের স্কুল কোনো কারণে ছুটি দিয়েছে। তাহলে কি কেউ আসবে? কেউ আসবে না। তাহলে কি করতে হবে? সবগুলোকে অ্যাবসেন্ট দিয়ে দিতে হবে। কি দিতে হবে? অ্যাবসেন্ট। আচ্ছা, অ্যাবসেন্ট দেওয়াটা ভুল হবে। আমরা কি করবো? এই জায়গাটা ফাঁকা রেখে দিব, এই জায়গাটা ফাঁকা রেখে দিব। এই জায়গাটাকে ফাঁকা রাখার জায়গায় আমরা কি করতে পারি বলতো? এখানে এটা তোমাদেরকে শেখাবো পরে। এটাকে মার্চ করে নিব, মার্চ করে নিয়ে আমরা এখানে কি লিখে দিব? হলিডে। তো আমরা এখন অত অত কিছুতে যাচ্ছি না, আমরা এখন উপর নিচ লিখে দিচ্ছি এখানে HOLI ডে। আচ্ছা, এরকম করে না লিখে দাঁড়াও, হ্যাঁ লিখবো না কেন, চলো না লিখি না, কি আছে, অসুবিধা নেই তো। আমরা তো আজকে প্রথম দিন শিখছি। DAY, এই 6 তারিখ হয়ে গেছে হলিডে। তো আমরা এটাকে এখানে এটাকে পুরোটা আমরা মাউস দিয়ে লেফট একটা বাটন ক্লিক করে পুরোটাকে সিলেক্ট করে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এই দেখো এতে রেড কালি আছে না, এখানে দেখো রেড দিয়ে দিলাম, দেখো এটা চলে আসলো। এবার এটাকে আমরা কি করে দেবো? এটাকে আবার সিলেক্ট করব, এখানে দেখো একদম মিডিল বরাবর একটা আছে সেন্টার লেখা আছে, এখানে ক্লিক করে দেবো। এই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি আরো ডিটেলসে শিখাবো, তবু আমি মোটামুটি তোমাদের এখানে করে দিলাম। তাহলে দেখো তো আমরা কিভাবে ডেটা এন্ট্রি করবো মোটামুটি বুঝে গেলাম। এখানে প্রথমে রোল দেখে নিলাম, এ কলামে রোল নাম্বার, বি কলামে নেম, সি কলামে ক্লাস, এরকম করে লিখে কে কত অ্যাবসেন্ট আর কে কটা প্রেজেন্ট সেটা আমরা আজকে করে নিলাম। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। যদি তোমরা পরের ক্লাসে আরো তোমরা যদি বলো না একদম এই সমস্ত বেসিক শেখানোর দরকার নেই, মোটামুটি একটা অ্যাডভান্স লেভেল থেকে বা কিছু তোমার রুলস থেকে শুরু করতে, তো আমি সেখান থেকেই করবো। এই জিনিসগুলো খুবই বেসিক হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি। তবুও আমি ধরে নিয়েছি যে তোমরা কম্পিউটার সম্পর্কে কিছুই জানো না, তো আমি সেই লেভেল থেকে শুরু করার জন্য এই চেষ্টাটা করেছি। তবুও তোমরা কমেন্টে জানাবে, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, ভিডিওটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।